হ্যালো এভরিওয়ান, আমি সৈকত রায় আর তোমরা দেখছো স্মল আর্ট আইডিয়া। আমি আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের কি শিখিয়েছিলাম? একটি ঘর আঁকা, তার আগে একটি পাতা আঁকা। তাহলে ঘর আঁকাটা যে শিখিয়েছিলাম, তো সেই ঘরের সাথে আজকে একটি সিনারি শেখাবো। কিভাবে সিনারিটা শেখাবো? প্রত্যেকটি সিনারিতে একটি ঘর থাকে, তাহলে একটি ঘর এবং তার সাথে একটি গাছ শেখাবো কিভাবে একটি ঘর এবং গাছ দিয়ে একটি সিনারি তৈরি করব। একদম ছোট, একদম পরিষ্কার করে সিম্পল ভাবে একটি সিনারি দেখাবো। এই সিনারিতে থাকবে একটি গাছ, একটি ঘর, পেছনে দূরের গাছ, পাশে সুন্দর একটি রাস্তা, এই সমস্ত কিছু দিয়ে একটি সিনারি তোমাদের দেখাবো। তা তোমরা দেরি কেন? তোমরা বসে পড়ো খাতা পেন্সিল রং নিয়ে। চলো শুরু করা যাক। আমার তো খুব মজা হচ্ছে আজকে একটা সিনারি আঁকবো তোমাদের সাথে, তোমরাও আঁকো। চলো তাহলে দেখা যাক। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সমস্ত ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছানোর জন্য। তো আমি চলে এসেছি সব আঁকার সরঞ্জাম নিয়ে সিনারিটা আঁকার জন্য। তা দেখিনি কি কি আঁকার সরঞ্জামগুলো লাগবে। একটি স্কেল লাগবে, একটা পেন্সিল, একটি ইরেজার, একটি শার্পনার, আর এই ক্ষেত্রে একটি গ্লাস মার্কিং এর প্রয়োজন। গ্লাস মার্কিং লাগবে কিছু আউটলাইন টানার জন্য, আর একটি প্যাস্টেল কালার। বাস এই কটি জিনিস আমাদের আজকে প্রয়োজন। আর আগের দিন মাস্কিং টেপ দিয়ে চারিপাশের খাতাগুলোকে মাস্কিং টেপের মাধ্যমে করেছিলাম, আজকে ক্লিপ দিয়ে আটকিয়েছি। এবং এই স্কেলটি কাজে লেগেছে এই কারণেই, স্কেলটা দিয়ে এই পাশে একটা মার্জিন করে নিয়েছি যাতে আমার কালারগুলো ঠিক এই পেজের মধ্যেই থাকে। এই কালারগুলো যেন পেজের বাইরে না বেরিয়ে যায়, ঠিক এই পেজের মধ্যে যেন কালারগুলোকে সেট আপ করতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক।
এই ভিডিওটি কিন্তু খুব মূল্যবান, তোমরা কিন্তু এই ভিডিওটি বারবার দেখবে আর বারবার সুন্দর সুন্দর সিনারি করবে। এরপরে আরো সুন্দর সিনারি দেখাবো। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি যে ঘরটি আগের দিন দেখিয়েছিলাম পার্সপেক্টিভ নিয়ে, যে বললাম যে পার্সপেক্টিভের সাথে যে ঘরটি দেখিয়েছিলাম সেই ঘরটি কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করেছি। তার সাথে একটি গাছ জুড়ে দিয়েছি এবং সামনে একটি রাস্তা, পেছনে দূরের গাছ এবং কালার কম্বিনেশন দিয়ে সুন্দর একটি সিনারি তৈরি করেছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টসে অবশ্যই জানাবে, কোথায় কি সমস্যা হচ্ছে কমেন্টস করে বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে। আর কিছু যদি অন্য কিছু তোমাদের শিখতে হয় বা শেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে বলবে। আমি নতুন জিনিস যদি শেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সেটি শেখাবো। আর এই ভিডিওটি তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টস করো, শেয়ার করো আর লাইক করবে। বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবে, বন্ধুদের শেয়ার করবে, কারণ বন্ধুরাও শিখতে পারবে, তুমিও শিখতে পারবে, বন্ধুরাও শিখতে পারবে। চলো তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা কিন্তু করো, কারণ পরবর্তী আরো বহু বহু সুন্দর সুন্দর আমি ভিডিও নিয়ে আসবো। তোমাদের ছবি আঁকা টোটাল সিস্টেম আমি দেখিয়ে দেবো, যে তোমরা আর ভুলবে না। তোমরা কিন্তু এই ছবি আঁকাটা শিখে কিন্তু শেখাতেও পারবে, সেইভাবে কিন্তু তোমাদেরকে ছবি আঁকাটা শেখাচ্ছি। তবে পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দর একটি ছবি আঁকা দেখাবো এবং সেখানেও তোমরা কিন্তু শিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।